মেয়ে নিজের পুত্রবধূ এগুলো নিয়ে যায় মার্কেটে, বিভিন্ন অনুষ্ঠানে, দোকানে, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে। বেশি বললাম। অনেকে এমনও দেখা যায় নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয়, ও দিশায় পায় না করবে কি, ও মনে করে মানুষকে দেখাতে পারলেই সওয়াব। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখি কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে তার বউ। সালাম দিলাম, কে? তোমার ভাবি। কি পরিয়েছে নে? কি শাড়ি না মশারি? না একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না, এত পাতলা। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই। হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা পাবলিক দেশে নেই। যারা নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, পুত্রবধূ দিয়ে হক আদায় করেন, কিয়ামতের দিনে আকৃতি আল্লাহ বানিয়ে দেবে শুকুরের। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না, শুকুর হয়ে যাবে। কথা বলে না কেন? কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবেন। কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়ে যেন মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না, এত খাবার ওরা। তারপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। 15.5 বছরে যারা অর্থ কামিয়েছেন, আমার মনে হয় ওরা 14 বংশ যদি দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না, এরপরও জনগণেরটায় হামলা দিয়েছে। গতকালকে এক সচিব ধরা পড়েছে রাত্রে। এত টাকা পয়সা আপনি পেলেন কোথায়? আমি একজন ওসি সাহেবকে পড়াতাম ওই সময় 9 সালে, যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই। ওনার বেতন মাত্র ওই সময় 32,000 টাকা। ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে, ওটার ভাড়া হচ্ছে 55,000 টাকা। আমি একদিন বললাম, স্যার আপনার বেতন 32,000, অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে, আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে, এটা 55,000, কিভাবে কি? হুজুর সব আল্লাহ চালায়। কে চালাচ্ছে? সব আল্লাহ চালাচ্ছে। যারা অবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন, আমি আমার ইমান থেকে কথা বলছি, আল্লাহর কসম, আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন, অর্থ সম্পদ বানাবেন, আপনার এই অবৈধ টাকা আপনার বউ, আপনার ছেলে মেয়েরা 2 পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্য। কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ, যে গোনা হবে, একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না। আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, এক ছাত্রের গল্প শুনেছিলাম, এসে বাবার কাছে কাঁদতেছে। বাবা বলে, কি কাঁদো কেন? আব্বা রেজাল্ট দিয়েছে কি, তুমি পাস না ফেল? কথা বলে না। বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে না, দিয়েছে 2 থাপ্পড়। বলবি তো তুই পাস না ফেল? এবার মুখ খুলেছে, বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে 2 বছর লাগবে। আমরা যে পাগলামিগুলো করছি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলাধুলা, এটা ধোঁকা। তোর স্ত্রী তোর জন্য ধোঁকা, তোর সন্তান আদি মা বাবা, এমনকি দুনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে, সবগুলো ধোঁকা। এগুলো সব কাট হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহু ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন।
সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের, পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে, আত্মীয়তার হোক, রক্তের হোক, দলীয় হোক, যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব। নসবের বহুবচন আনসাব, একটা সম্পর্ক তো থাকবে না। এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি, তবে আমাদেরকে 5 থেকে 3 না 5 থেকে 1 নামানো দরকার। আমি সহ যারা আছি এরকম পাগল, আজকে থেকে আর পাগলামি যেন না করি। আমার কথা বুঝতেছেন? কিয়ামতে যদি কুকুরের সুরত নিয়ে ওঠা লাগে যে আমি কি করলাম এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে, আমি ভোগও করতে পারলাম না। দুনিয়াতে যদি এই অপমান, এই যে সচিব যিনি ধরা পড়েছে রাতে, ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানে। আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো। যে কয়জনই ধরা পড়েছে আপনি তাকান, এক একজনের শুনলাম 620টার উপরে বাড়ি আছে তার, সারা পৃথিবী মিলে। ভ্যান চালকের মতো যদি হালাল রোজি উপার্জন করা লাগতো, কিয়ামতের আগে এই পৃথিবীতে কেউ 620টা বাড়ি বানাতে পারতো না। অথচ 15.5 বছর অলরেডি অনেকে বানিয়েছে। 350 এমপি এবং নির্বাচন কমিশনের যে 15 জন দায়িত্বে ছিল, একজন পটল তুলেছে, এখনো 14 জন আছে। প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন। ইসলাম যদি এদেশে থাকতো, হিসাব না, শুধু ধৈর্য আর প্রমাণ হলেই কে আল্লাহ ফতে করে দিত। এইটা দেখার পরে কিয়ামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ গড়তো না। এটা বন্ধ করা দরকার। আর এটার জন্য কোরআনে কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না। যেহেতু এখনো কোরআনে কারিমের আইন দেশে আসেনি, আমরা যারা বিবেকবান আছি কিন্তু বিবেকটা কাজে লাগান। কুকুরের মতো স্রোত নিয়ে কিয়ামতে উঠলে কি হবে আপনার? আপনি মনে করেন 2000 বছর হায়াত পেলেন, 2000 বছর পরে তো মরবেন নাকি? কথা বলেন না কেন? আপনার কাছে কত বড় বড় মহারথী কবরে চলে গেছে। বিশ্ব নবীকে আজরাইল অফার দিয়েছিল, আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন। নবীজি বলেছেন তারপরে কি? বলে হ্যাঁ, তারপরে মরা লাগবে। নবীজি বললেন দেখো, মরা যদি লাগবে তখন আমার রেখে যাওয়া দরকার নেই, আমার নিয়ে চলো। তারে তো অফার দেওয়ার পরেও তিনি গ্রহণ করেননি, আর আপনার অফার নেই। সর্বোচ্চ এদেশের এখন গড় আয়ু হচ্ছে 65-67 বছর। আপনি এরপরে যদি বেঁচে থাকেন, মনে করবেন আপনি বোনাস পেয়েছেন, আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন। কথা বলেন না কেন? যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে, যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে, বলছে আমি আসতেছি, লিস্ট করে রাখো। আপনি আবার কবে আসবেন? আপনার যা বয়স, এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেঁচে আছেন। কথা বলেন না কেন? 65 থেকে 67 যদি গড় আয়ু হয়, তাহলে ওনার বয়স এখন, কথা বলেন না কেন? উনি আমাদের হায়াত নিয়ে বেঁচে আছে, তারপরও বলছে আমি আসতেছি। আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না, আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কিয়ামতে যেন আমার আকৃতিটা অন্তত হামজার আকৃতি থাকে, কুকুর হয়ে না যায়। কিছু মানুষের আকার হবে সাপের মতো। তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, সূরা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? বলেন না কেন? এই 15.5 বছর আপনি তাকান, অধিকাংশ মানুষের চেহারা সুরত কিয়ামতের সাপের মতো হবে। কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান্দায় থাকতো, কার ক্ষতি করব, কাকে বিপদে ফেলবো, কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব। লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত, এর কোনো লাভ হতো না। এর লাভ হয়তো একটু পদ পেত। কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন, এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া। কি হয়েছে এখন আপনার?
এই জন্য আহ্বান জানাচ্ছি, শুধু দুনিয়া না, আর একটা জগৎ যেহেতু সামনে আছে, আমাদের আকার আকৃতি যেন সাপের মতো, কুকুরের মতো, শুকুরের মতো, পেশাবাদুর সামসিকার মতো হয়ে না যায়। আমাদের এই আকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে। বলেন আমিন।